সবাইকে স্বাগতম। আমরা আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। সেটা হলো কি আমরা একটি পোস্ট তৈরি করব ক্লায়েন্টের জন্য। কিভাবে, মনে করেন আমাদের কোনো ক্লায়েন্ট, রেস্টুরেন্ট ক্লায়েন্ট আমাদেরকে বললো যে একটা বার্গারের পোস্ট তৈরি করার জন্য, বার্গারের একটা ডিজাইন করার জন্য। তো সেই ডিজাইনটা আমরা কিভাবে করব, তো সেই ডিজাইনটা কোন কোন এলিমেন্ট ইউজ করতে হয় অ্যান্ড সেটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কি কি করতে হয়, অ্যান্ড প্রফেশনাল ওয়েতে আমরা বায়ারকে কিভাবে সেটা তৈরি করে ডেলিভারি করব, সেটা ফুল টিউটোরিয়ালটা আজকে আমরা দেখব। সবাইকে পুরো আউটসোর্সিং বিডির পক্ষ থেকে স্বাগতম। তো প্রথমত আমরা চলে যাব ক্যানভা। আপনার লাগবে প্রো। তো যদি কেউ যদি প্রো না থাকে, আমরা ফ্রি একটা প্রো দিচ্ছি, ক্যানভা প্রো ফ্রি গিফট করতেছি। তো সেখানে আপনারা গিয়ে আমাদের এখান থেকে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ লিঙ্কে গিয়ে। তো আমার এটা হলো গিয়ে ক্যানভা প্রো। তো আমি এখানে প্রথমে কি করে স্টেপ বাই স্টেপ এ টু জেড সবকিছু দেখবেন যে একটি বার্গারের পোস্ট কিভাবে তৈরি করব ক্লায়েন্টের জন্য। তো চলেন শুরু করি আমরা। তো প্রথমত যদি আপনারা যান এখানে ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করলে আমরা পোস্ট লিখলে হয়, পিও পোস্ট লিখলে হবে, এখানে অনেকগুলো চলে আসবে। কেমন? তো আমি এটা না নিয়ে আমি আমার মতো করে একটা ডিজাইন করতেছি। সেটা হলো গিয়ে এই যে নিচে দেখেন কাস্টমস, এখানে এক ক্লিক করলে এখানে 1080 1080 পিক্সেল, আচ্ছা, উইথ অ্যান্ড হাইট 1080 পিক্সেল, ঠিক আছে, পিক্সেলে থাকবে। দেন আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ ডিজাইন, এক ক্লিক করব। যখন এক ক্লিক করব এটা লোড হয়ে যাবে, লোড হয়ে আসবে। লোড হয়ে আস্তে আস্তে এই চলে আসলো। তো আমরা এরপরে দেখেন কি ইউজ করি আমরা। তো আমি এখানে একটা ক্যানভাস তৈরি করে ফেললাম। কেমন? তো আমি এখানে যাব এলিমেন্টে, যাব এলিমেন্টে যাওয়ার পর এখানে বার্গার, বার্গার লিখে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে আমি এখানে দেখব অনেকগুলো বার্গার দেখছি। আমরা যেটা পুরো আমি এগুলো নিতে পারবো। তো আমি এখানে অলে ক্লিক করি, যদি এখানে অলে ক্লিক করি, এখানে ক্লিক করি, কোনটা? তো আমি এখন চুজ করি একটা, মনে করেন যে আমি এটা নিয়ে নিলাম। এটা হলো গিয়ে আপনার এটা পছন্দ হলো না, ওকে, আমি আবার কন্ট্রোল জেড দিলাম। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ এ টু জেড, যারা একবারে বিগিনার তারাও শিখতে পারবেন। দেন আমি ফটোসটা ক্লিক করলাম, এই যে চলে আসলো এখানে। আচ্ছা, এখানে আসার পরে আমি আমার বার্গারটা নিয়ে নিলাম। কেমন? তো আমি এখন কি করব, এটাকে একটু ছোট করে নিই। একটু ছোট করে নেওয়ার পরে আমরা যদি এখানে গিয়ে টেবিল লিখি, এখানে আমরা যদি টেবিল লিখে ইন্টার করি, আমার কিছু টেবিল দিবে এখান থেকে। কেমন? আমি যে কোনো একটা টেবিল নিতে পারি। দেখি কোনটা নেওয়া যায়। মনে করেন যে আমি চুজ করি একটা টেবিল, এখান থেকে এটা নিই, এই একটা টেবিল নিলাম। টেবিলটা নেওয়ার পরে আমি এটাকে বড় করে দিলাম, বা এটা না নিয়ে আমি এটাকে কন্ট্রোল জেড নিয়ে নিলাম, পিছনে নিলাম। আমি এটাকে না নিয়ে যদি এটা নিই, এটা হবে না। আচ্ছা, যদি এটা নিই, হ্যাঁ, এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে আমি এটাকে বড় করে দিলাম। ওকে, বড় করে দিলাম টেবিলটা। এবার আপনারা বড় করে দিবেন। কেমন? ওকে, তো মনে করেন আমি এই টেবিলটা নিয়ে নিলাম। ওকে, একবার পুরো বড় করে দিবেন আপনারা টেবিলটাকে। আচ্ছা, টেবিলটাকে বড় করে দেওয়ার পরে আর অন্য কোনো টেবিল নেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, এটাই নিলাম। আচ্ছা, টেবিলটাকে বড় করে দেওয়ার পরে বার্গার এখানে গেলাম, পজিশনে গেলাম। পজিশনে যাওয়ার পরে ট্রু ফ্রন্ট, আচ্ছা, পজিশনে গেলাম। পজিশনে যাওয়ার পরে আমি এখন যাব ট্রু ফ্রন্টে যাব।
তো এখন বার্গারটা আমি রাখলাম এখানে রাখলাম। বার্গারটাকে এখানে যাব, গিয়ে আমি যাব কোথায়, পজিশনে যাব। পজিশনে এই যে পজিশনে গেলাম, যাওয়ার পরে এই যে লেআউটে যাব, যাওয়ার পর এখানে আমি কি করব, এটাকে নিচে নিয়ে আসব। যখন নিচে নিয়ে আসব, এই বার্গারটাকে উপরে যখন নিয়ে আসবো, বার্গারটা উপরে চলে আসলো, দেখতে পেলেন? বার্গারটা পুরোপুরি টেবিলের উপরে চলে আসলো। আমি একটু ছোট করে দিই, ওকে, বার্গারটাকে একটু ছোট করে দিই, কেমন? আচ্ছা, এখন বার্গারটা আমার কোথায় দেখা যাচ্ছে, টেবিলের উপরে, রাইট? আমি আর একটু, হ্যাঁ, টেবিলের উপরে দেখা যাচ্ছে, রাইট? এখন এখানে যাওয়ার পরে আমি যদি এখন যাই ট্রু ফ্রন্ট, ওকে, এখানে যা আছে এটা থাকুক। আচ্ছা, এখানে গেলাম, ওকে। দেন এখন আমরা কি করব, পিছনে সাদা আছে, একবারে ফুল একটা রিয়েলিস্টিক কালার করে দিতে হবে। তো আমি এখানে যাই, এই কালারে যাওয়ার পর আমি যদি ব্ল্যাক করে দিই, ব্ল্যাক হয়ে গেল। তাহলে আপনার একটা রিয়েলিস্টিক কালার হয়ে গেল। তো দেখতে পারলেন কালারটা খুব সুন্দর হয়ে গেল। হয়তো বা আপনি যদি ইচ্ছে করেন এটাকে অন্য কালারও দিতে পারেন, এই কালারও করে দিতে পারেন, কেমন? আপনার ইচ্ছা মতো। খালি আমি কালো করছি, কালো করতে হবে তা না, আপনি সবুজ করে দিতে পারেন, এই কালারও করে দিতে পারেন, এই কালারও করে দিতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। লালও করে দিতে পারেন, কেমন? কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কালো করে দিলাম বা লাল করে দিলাম, দেখি কোনটা, এটা করে দিলাম, এই কালারটা আমি করে দিলাম, ওকে। দেন আমাদের এখন এক টেবিলের উপর একটা বার্গার বসছে, একটা রিয়েলিস্টিক কালার চলে আসলো, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়ার পরে এখন পরবর্তী দেখেন, এটা কিন্তু সাধারণত যারা বায়ার নিয়ে কাজ করেন, বায়াররা কিন্তু এভাবে কাজগুলো চায়, ফেসবুকের জন্য বা আদার্স কোনো তার অ্যাডভার্টাইজের জন্য বা অ্যাডের জন্য বা তার ক্লায়েন্টের জন্য বা তার পোস্ট তৈরি করার জন্য, বা এটা পোস্টার, ওকে। দেন যাচ্ছে হলো কি পরের স্টেপ। আচ্ছা, এখন তো মোটামুটি সবই হলো। এখন মনে করেন যে আমাদের যে বার্গারটা আছে এটাকে একটু সুন্দর করে অ্যাপিলিং করে নিই কালারটাকে, কেমন? মানে সতেজ তরতাজা যেন দেখা যায়, কেমন? আমরা যদি এডিট ইমেজে যাই, এক মিনিট, আমার নেটটা একটু স্লো কাজ করতেছে, নেটটা একটু ওয়েট করতে হবে আপনাদের। তো কালারটাকে আমরা একটু অ্যাপিলিং করব, বার্গার কালারটাকে অ্যাপিলিং করার জন্য আমরা একটু ওয়েট করি। আচ্ছা, আমি যদি ইমেজে চলে যাই, যাওয়ার পরে আমি নিচে আসি, আচ্ছা, নিচে যদি চলে আসি, নিচে আসার পর আমরা যাব অ্যাডজাস্টমেন্টে যাব। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমরা এটাকে, তো আমি এখন কি করব, ব্রাইটনেস যেটা আছে এটাকে একটু বাড়িয়ে দিব, সতেজ লাগবে। দেন আপনার ব্রাইটনেস একটু বাড়ালাম, এখন আমি ব্রাইটনেস তৈরি করলাম, কালার এখানে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দিলাম একটু সতেজ দেখার জন্য, এটাকে একটু নিচেটাও একটু বাড়িয়ে দিব, আমার নেটের সমস্যার জন্য স্লো হয়ে গেছে। তো যখন আমরা এই দুটাকে একটু বাড়াবো, এটাকে একটু বাড়াই, আর একটু বাড়াই, হয়েছে। এখন দেখেন এটাকে কত সতেজ দেখা যাচ্ছে, দেখতেছেন? অনেক সতেজ দেখা যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি আমাদের সতেজ দেখা যাচ্ছে, তাজা তরতাজা, দেখতে পারতেছেন? তো আমি এখন যাব শ্যাডো লিখবো, এখানে লিখবো শ্যাডো।
শ্যাডো লেখার পরে আমাদের এখানে দেখি গ্রাফিক্সে যাব, এখান থেকে শ্যাডো দেখা যায় কি এখানে 2-3টা আছে, এখানে শ্যাডো SHADOW শ্যাডো লিখে এখানে 2-3টা আছে, এখন দেখবেন। তো শ্যাডোতে যাওয়ার পরে আমি এখন এই 3 নম্বর শ্যাডোটা আমি ইউজ করব। 3 নম্বর নাম আচ্ছা 1 2 3 এটা ইউজ করব শ্যাডো। এটা ইউজ করার পরে আমি এটাকে টেনে দিব পুরোটা, কেমন শ্যাডোটা টেনে দিলাম। তো শ্যাডোটা আমরা কোথায় দিলাম, শ্যাডোটা দিতে হবে বার্গারের নিচে, উপরে বা কোথাও না। হ্যাঁ, শ্যাডোটা আপনাকে দিয়ে দিতে হবে বার্গারের নিচে, সোজা টেনে ধরে বার্গারের এই নিচটাতে এভাবে দিয়ে দিতে হবে। তাহলে শ্যাডো পড়লো। ওকে, আমরা কি করলাম, শ্যাডোটাকে ক্লিক করলাম, এটাকে আমি আরেকটু বড় করে দিই। এখানে ক্লিক করে পজিশনে চলে যেতে হবে। আচ্ছা, ব্যাকওয়ার্ড করতে হবে। ব্যাকওয়ার্ড করে দিলে আপনার এই যে নিচে চলে আসলো, কেমন তো হয়ে গেল। ওকে, শ্যাডো হলো, একটা কালার হলো, তরতাজা হলো এটা। অ্যান্ড এটাকে তরতাজা করার জন্য আপনার কোথায় যেতে হবে, এখানে গিয়ে ইমেজ দিবেন, ইমেজে গিয়ে আপনার এখান থেকে দিতে হবে। আচ্ছা, এখানে ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টে যেতে হবে। অ্যাডজাস্টে গিয়ে আপনার এখানে এই যে ব্রাইটনেসটা একটু বাড়া দিতে হবে। ব্রাইটনেসটা একটু বাড়া দিলেন। ওকে, এটা তরতাজা দেখানোর জন্য। দেন নিচে যাবেন, নিচে যাওয়ার পরে একটু হয়তো আস্তে আস্তে কাজ করতেছে। আচ্ছা, এখানে এটাও একটু বাড়া দিবেন, আর নিচে এটাও বাড়া দিবেন, এই দুটা বাড়া দিলেন। ওকে, ফাইন, তো হয়ে গেল। শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডো নিচে হলো। আচ্ছা, এখন আমরা তো আমি এখানে যদি গিয়ে আমি ফেয়ারিস লিখি, আমি দেখার পর এখানে এক ক্লিক করব, এখানে ক্লিক করব। এখানে আমি গিয়ে পজিশনে যাব, এখানে যাব, ব্যাকওয়ার্ড লিখে দিব, ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম। এটা না দিয়ে যদি আমি এটা দিই, এটা না দিয়ে যদি আমি এটা দিই, দেখতে হবে কোনটা সুন্দর লাগে। হ্যাঁ, এটা দিয়ে দিই পিছন ছেড়ে, পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড দিয়ে দিলাম, এক ক্লিক করলাম, এটা পিছনে চলে গেল। তো দেখতে পারলেন যে কি হলো, মানে আগুনের ভাবটা উঠতেছে আর কি, কেমন। আচ্ছা, এছাড়া যদি আমি আর একটু সুন্দর করতে যাই, যদি আমি এখানে লিখি ফেয়ারিস পার্ক লিখে যদি আমি এন্টার করি, দেখি কি আসে। হ্যাঁ, এই যে আসছে। এখন এখান থেকে যে কোনো একটা আপনি নিতে পারেন, কিন্তু ইচ্ছা করলে, খারাপ না, যেটা ভালো লাগে আপনার কাছে। যেমন আমি এটা নিচ্ছি, এটা নিই, না এটা ভালো লাগে না, কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এটা নিই, আচ্ছা, এখানে যাওয়ার পরে আমি কি করব, পজিশনে যাব, ব্যাকওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা, না এটাও ভালো লাগে না, এটাও ভালো লাগে না আমার কাছে। আচ্ছা, এটা যদি দিই, আমার কাছে আগেরটাই ভালো ছিল মনে হয়, আগেরটাই ভালো ছিল বোধ হয়।
না আমি এটা যদি দিই আমি, আচ্ছা এটা দেওয়ার পর পজিশনে যদি যাই, আমি পজিশনে যাওয়ার পর ব্যাকওয়ার্ড দিয়ে দিই, হয়ে গেল। এখান থেকে ধরে আমি এভাবে যদি দিয়ে দিই, এই যে, তো দেখতে পেলেন কত সুন্দর হয়েছে জিনিসটা। আবার এখান থেকে ধরে যদি আবার নিচে দিয়ে দিই, ভাল লাগবে না, এতটুকু দিই আমি, দেখি এর থেকে সুন্দর আর কি পাওয়া যায়। আমি যদি আচ্ছা এছাড়া আরেকটা আছে দেখলাম, কন্ট্রোল জেড দিয়ে আমি যদি এখান থেকে গিয়ে এটা দিয়ে কেমন দেখা যায় দেখি, এটাও ভাল লাগতে পারে, এটাও ভাল লাগতে পারে। আর এছাড়া আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, আমি এটা যদি এই কালারটা যদি আমি ব্ল্যাক দিই, দেখি এটার সাথে মিলিয়ে কেমন হয়। ওকে, ব্ল্যাক দিলাম, এটাকে আমি কি করলাম, পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড গেলাম, এন্ড আমি এটাকে তুলে দিলাম। কেমন, আমি এটাকে এখন এটাকে একটা খুব সুন্দর লাগতেছে, কেমন গরম গরম সতেজ তরতাজা লাগতেছে। ওকে, দেন তো মোটামুটি আমাদের সবকিছু হলো। এখন কাজ হলো কি, আমাদের একটা আমরা ট্যাক্স অ্যাড করে দিই। আচ্ছা, এখানে দিয়ে দিই আমরা একটা বার্গার। আচ্ছা, বার্গার লিখে দিলাম। ওকে, এখন এই একটা হলো, আমি আরেকটা নিয়ে নিব। এই যে এটাকে, এটা না, এটাকে আমি নিলাম, আরেকটা নিলাম, এটাকে দিলাম চিজ বার্গার। কেমন, আচ্ছা তাহলে আমার এটা মোটামুটি হয়ে গেল। কেমন, এটাকে আমি সাইজটা যে বড় করতেছি, দেখতেছেন বড়। ওকে, ওয়েট, তো আমার এটাকে আমি বড় করলাম, বড় করার পর এটাকে বোল্ড করে দিব, বোল্ড করাই ছিল, বোল্ড। আমি এখন ইচ্ছে করলে এখান থেকে আমি আমার ফ্রন্ট চেঞ্জ করব। এই যে এখানে যাওয়ার পরে আমি এখানে ফ্রন্ট দিব, আমি ফ্রন্ট আমি এখানে দেখব। এই ফ্রন্টটা দিই না, আচ্ছা আপনারা দেখেন, একটা ডিজাইন একবারে দেখলে আপনি শিখতে পারবেন। ওকে, তো এটাকে আমি আরো বড় করি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আমি যদি পজিশনে যাই, এখন আচ্ছা আমি এখানে রাখবো, এটাকে আর ছোট করে দিব। ইফেক্ট যাব, ইফেক্টে গিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। পজিশনে যাব, ব্যাকআউট করে দিব। এটাকে যাব, এখানে যে ব্যাকআউট করে দিব, ব্যাকআউট করার পরে এই যে এটা পিছনে চলে আসলো। কেমন, পিছনে চলে আসলো এটা।
এটাকে যদি আমি আরো বড় করে দিই, বড় করে এটাকে উপরে উঠাই দিই, আরো হয়তো সময় লাগতেছে আপনাদের, যারা বিগিনার তাদের জন্য বেস্ট হবে এটা শেখার জন্য, প্র্যাকটিস করার জন্য। আর এটাকে আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? সো এখন দেখি আমাদের কমপ্লিট মোটামুটি হবে। এটাকে আরো কিছু করা যায় কিনা দেখি, ইফেক্টে যাওয়ার পরে এটাকে আরো চেঞ্জ করা যায় কিনা। এটা দিই, এটা মনে ভালো আসছে মতো হয়, এটা মনে ভালো আসছে। হ্যাঁ, এটা ভালো আসছে। যাক, ওকে ফাইন, আমরা ফাইনালি এটাকে নিয়ে নিলাম। সো এইভাবে আপনি একটা ডিজাইন করে নিতে পারেন। যদি এর থেকে অ্যাডভান্স লেভেল আরো শিখতে চান, আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর ক্যানভা প্রো যদি লাগে, আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চলে আসতে পারেন। আচ্ছা, এখন এটাকে সেভ করবেন কিভাবে? শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করার পরে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনি এই যে এখানে ডাউনলোডে পিএনজি, জেপিজি করে নিতে পারেন, সেটা আপনার ব্যাপার, আপনার ইচ্ছা। আমি এটাকে নিয়ে নিলাম। তো এখন ডাউনলোড করার পর দেখি কেমন হয়। কেমন? এই যে ডাউনলোড হয়ে গেল। ওকে, ওপেন করি, দেখি কেমন হয়েছে। দেখতে পেলেন আপনারা যে আমরা যদি ইচ্ছে করি, আমরা এভাবে একটা খাবার জিনিস, খাবার পোস্ট আমরা এভাবে তৈরি করতে পারবো। কেমন? তো সবাইকে ধন্যবাদ। আর এর থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস যদি চান, আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।